কিরে খালা ফাডা, দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, কি তোর কি হয়েছে? দৌড়াচ্ছিস কেন? এই দেখ, দৌড়ের উপর। হ্যাঁ, সে যে বলেছিল আওয়ামী লীগ দৌড়ের উপর আছে। হুম, এখন তুই কেন দৌড়ের উপর? বলেছিলি না মাইদা হলে ঢুকে গিয়ে ওইখানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে দিতে বলেছিলি না যে আওয়ামী লীগ দৌড়ের উপর আছে? ডিম দেখিয়ে বলেছিলি না যে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সিদ্ধ না কাঁচা ডিম দেওয়া হবে, পরে ডিসাইড করা যাবে। এই দেখুন এখন তারে তারে হাতের কাছে পাইছে আওয়ামী লীগ। হ্যাঁ, খালা মাগুরকে এতদিন যাবৎ লন্ডনে তারা জাল ফেলে ধরতে চাইছিল, কিন্তু এইবার মাগুর জালে আটকা পড়ে গেছে। খালা মাগুর দেখুন কিভাবে দৌড়াচ্ছে। হ্যাঁ, সে যে ভালো করে দৌড়াতে জানে। এটি আপনারা দেখেছেন গোপালগঞ্জে। গোপালগঞ্জবাসী যখন তাকে ধাওয়া করেছিল, তখন সে নারী সমন্বয়কদেরকে পিছনে ফেলে রেখে দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে ওই সেনাবাহিনীর সাজুয়াজানে ঢুকে পড়ে। এই দেখুন কিভাবে দৌড়াচ্ছে। আমি এটা কন্টিনিউয়াসলি লাগলাম, দেখুন দৌড়াচ্ছে, খালাপাড়া দৌড়াচ্ছে। দৌড় 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 দে, হাত দিয়ে বলছে আন্না আন্না আন্না। ডিম ডিম ভালো করে ডিম থেরাপি দিচ্ছে। কালাপাড়া দৌড়াচ্ছে। সে যে বলেছিল আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না, আমরা অনেক আগেই মারা গেছি। ভয় পায় না, তাহলে ভয়ে দৌড়াচ্ছে কেন? এর মতো বা এদের মতো ভীত কাপুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। হাত দিয়ে দেখাচ্ছে। দে, ভালো করে দে। ঠিক আছে, এই হচ্ছে খালাপাড়ার অবস্থা। মাইদা গ্রিলে কিভাবে সে দৌড়ে দৌড়ে সিঁড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, আপনারা খেয়াল করেছেন? আরে খালাপাড়া, তোরা পৃথিবীর যেখানেই যাস না কেন দৌড়ের উপর থাকবি, তোকে তো ঝুলানো হবে, নিশ্চিত ঝুলানো হবে। হাত উঠিয়ে দেখা, এই দেখুন হাত উঠিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, তো দৌড়ের উপর তো থাকবি, দৌড়ের উপর থাকবি। খালাপাড়া, এখন কোথাও ইংল্যান্ডের কোন জায়গায় সে একা রাস্তায় হাঁটতে পারতেছে না। ইংল্যান্ড না, পৃথিবীর যে জায়গায় এই খালাপাড়ারা যাক না কেন, এরা দৌড়ের উপর থাকবে। ঠিক আছে, ইংল্যান্ডের মতো জায়গায় তার সিকিউরিটি লাগে। বাংলাদেশের একজন এমপি, অথচ ইংল্যান্ডের এমপিরা রাস্তাঘাটে যেখানে সেখানে ইচ্ছে মতো হাঁটাহাঁটি করে, একা হাঁটে, তাদের কোনো সিকিউরিটির প্রয়োজন পড়ে না। এই ডিম মারছে, দেখেন 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 দেখেন, একটু 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 হ্যাঁ, এই দেখেন, এই তো আমি কন্টিনিউয়াসলি প্লে করে রাখতেছি। এই দেখুন হাত উঠিয়ে কি বলতেছে, কি করতেছে। ঠিক আছে, তো মাহফুজ আলম ইংল্যান্ডে এসেছিল, ওইখানে এসে সে ধাওয়া খেয়েছে। ঠিক আছে, আসিফ নমরুদ ফ্রান্সে গিয়েছিল, ওইখানে স্বাধীনতার সপক্ষের মানুষ তাকে এয়ারপোর্টে আটকে দিয়েছিল। ঠিক আছে, এইভাবে বিভিন্ন জায়গায় এরা যেখানেই যাবে, দেশে বিদেশে, দেশের ভিতর দেশের বাইরে, যেখানেই যাক না কেন এরা দৌড়ের উপর থাকবে। আসিফ নমরুদকে বাংলাদেশে আটকে রেখেছিল না একটা বিল্ডিং এর ভিতর, 2-3 ঘন্টা রেখেছিল না? বোতল ছুঁড়ে কার উপর মারা হয়েছিল জানেন তো? ওই মাহফুজ মলমের মাথায় বোতল ছুঁড়ে মারা হয়েছিল না, বোতল নিক্ষেপ করা হয়েছিল। এখন এরা যেখানেই যাবে সেখানেই মার খাবে। কি জানি নাম, ওই পাটকেতি নাকি কি, নাসির উদ্দিন পাটকেতি না পাটওয়ারি, নাসির উদ্দিন পাটকেতিকে তো কয়েক দফা মারা হয়েছে। হান্নান মাসুদের কপালে ঘুষি মেরে তার কপালের এক সাইডে ময়মনসিংহের বন্ধুটি বানিয়ে দেওয়া হয়েছিল। তো খালাপাড়া এত বড় বড় করে বলে আমরা জুলাই যোদ্ধা, জুলাইয়ের বীর। তো বীর পুরুষ, তুই পালাবি কেন, দৌড়াবি কেন? এদের সাথে ফাইট করতে পারলি না? তুই না বীর পুরুষ? দেখাই,
এই দেখছেন মারছে ডিম, আরো দে। দেখতে পাচ্ছেন, সিকিউরিটি ছাড়া যেখানেই যাবে সেখানেই এরা দৌড়ের উপর থাকবে, হাত উঠিয়ে দেখাচ্ছে। তো এই হচ্ছে এদের অবস্থা। আপনারা কি মনে করেন? তার সহপাঠী ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি সাদেক কায়েম আমার পার্শ্ববর্তী শহর লুটনে এসেছে। হ্যাঁ, লুটনে এসে কি করলো? লুটনে সে একা এসেছে, না জানিয়ে একা এসেছে, খালাপাড়াকে নিয়ে আসে নাই। কারণ খালাপাড়া যে টার্গেট, ওইখানেও আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আছে, খালাপাড়া গেলে ওইখানে তাকে সাইজ করে ফেলতো। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে ওই মাইদা গ্রিলের বানকুয়েট হলে চৌধুরী মঈনুদ্দিন এবং আরেকজন যুদ্ধপরাধী তাদের মিটিংয়ে ছিল। বুঝতে পারছেন? এই চৌধুরী মঈনুদ্দিন এবং আরেকজন যুদ্ধপরাধী, তার নাম জানি না, এরা বাংলাদেশে যেতে পারতেছে না। তো এরা যখন এই খালাফাডাদের মিটিংয়ে থাকে তখন বুঝতেই পারতেছেন তো খালাফাডা এরা কোন দলের মানুষ, কোন পক্ষের মানুষ। দৌড়ের উপর তাক, দৌড়া দৌড়া, হাত উঠিয়ে কাম কাজ। তো কয়জন মানুষ এইখানে দেখতে পাচ্ছেন? ৩-৪ জন মানুষ তাকে দৌড়াচ্ছে। তুই এত বীর সেনানী খালেদ বিন ওয়ালিদ, তাদের সাথে ফাইট করতে পারলি না? দৌড়াচ্ছিস কেন? আমার খুব খুশি লাগতেছে যে খালা মাগুরকে শেষ পর্যন্ত স্বাধীনতার সপক্ষের মানুষ জালে আটকাতে পেরেছে। তাদের ডিম মারার খায়েশ ছিল, ডিম মেরে দিয়েছে। আরে খালা ফাটা, তোর ওই মাইদা গ্রিলের বানকুয়েট হলের যে ছোট ডিম তোর হাতের মুঠোর ভিতর ছিল, ওইটা কোথায়? ওরা না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তুই দেওয়ার কথা বলেছিলি না, কাঁচা অথবা সিদ্ধ দেওয়া হবে, সেটা তুই ভেবে দেখবি। এখন ডিম থেরাপি খাচ্ছিস কেন? আচ্ছা গেল এইটা। খালাফাটা মিডল ফিঙ্গার দেখিয়েছে, তো দেখাবেই না কেন? সে তো ওয়াহাদির ভাই না, একই আদর্শের অনুসারী। এখন সে মিডল ফিঙ্গার চালু করেছে, মিডল ফিঙ্গারের কালচার চালু করেছে। তাও একটা সভ্য দেশে এসে করেছে, যে সভ্য দেশে মিডল ফিঙ্গারের কোনো কালচার নেই। এটা ইতর খাতরদের কালচার। তো জাতীয় ইতর বাংলাদেশে হচ্ছে কে? ওয়াহাদি। আর জাতীয় বেয়াদব হচ্ছে এই খালাফাডা, খালামাগুর। ঠিক আছে? তো সময় চলে এসেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আর আমার এই দৃশ্য দেখে একটা গান গাইতে ইচ্ছা করতেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, দে দে দৌড় দিলে দে দে দৌড়ে দৌড় তুলে দে, দে দে দৌড় তুলে দে। দর্শক শ্রোতারা, আজকে আর না, এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।